আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক 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 ভালো আছি। তো ভিডিওর শুরুতে আজকে বলবো আজকে যে স্পেশাল ভিডিও। তো আজকে আমরা আমাদের আরেকটা বাড়িতে গেলাম। তো এখানে আমাদের একটা আম গাছ ছিল, তো ভাবলাম যে ভাড়া নিতে যাব আম গাছের, যেহেতু অল্প কয়টা আম হয়েছে মাশাআল্লাহ। যে কয়টা গাছটা কিন্তু অনেক ছোট, দেখেন গাছটা অনেক ছোট। আর এই গাছটায় মাশাআল্লাহ আল্লাহ যে কয়টা আম দিছে এটাই অনেক কিছু। যেহেতু এবছর কিন্তু অনেক গরম রোদ পড়ছে, গরমের ভিতরে ফুলগুলো সব ঝরে গেছে, বেশি আম হইতে পারে নাই, এর জন্য অল্প কয়টাই আম হয়েছে। যাই হয়েছে আলহামদুলিল্লাহ, এর জন্য অনেক অনেক শুক্রিয়া। আমগুলা পাইকে নাকি একটা পড়ছে, ভাড়াটিয়ারা বলতেছিল। এর জন্য আজকে ভাবলাম যে নিয়ে যাই, আবার 1 মাস পরে আসবো, তখন আবার থাকবে না, লোকজনে নিয়ে যায় পোলাপানে পায়রা। তো এই তো আর এইবারই একটা পাখি ছিল, আরও অনেকগুলো পাখি আছে। আমার ছেলে আবার পাখি অনেক পছন্দ করে, ইদানিং পাখির জন্য অনেক পাগল, এর জন্য পাখি নিয়ে একটু খেলা করতেছিল। আর এই যে আমার ভাড়াটিয়ারা নিচে আমার সাহায্য করতেছিল, আর ওনাদের ছেলে দিয়ে আমি একটু আম পাড়াইতেছিলাম। তো যেহেতু রাস্তায় পিচ ঢালার রাস্তা, এর জন্য নিচে পড়ে আমগুলো অনেক ছেঁচে যাইতেছিল। আর যাই হোক, আমগুলো পারবো। আর এখন কিন্তু প্রায় 11-12টা বাজে গেছে, আমরা আসতে আসতেই অনেক দেরি করে ফেলাইছি। দেখেন এই কয়টা আম হয়েছে মাশাআল্লাহ, এতে তো 30-40টা প্রায় আম। তো এখন ওনাদের দেব, তারপর আমরাও নিয়ে বাসায় চলে যাব। তো ও কষ্ট করছে অনেক, ছেলেটা অনেক কষ্ট করছে, এর জন্য ওর একটা তো বেশি দেওয়ার দরকার। তো এই তো দিয়াটি আমরা চলে আসলাম, যেহেতু টাইম অনেক বেশি হয়ে গেছে, এই জন্য ভাবলাম যে আজকে খাবার কিনে বাসায় নিয়ে যাব। আর আমার বাবা একটু বিরিয়ানি খাওয়ার জন্য আবার বেশি ইদানিংই করতেছে, এর জন্য আমরা আজকে বিরিয়ানি কিনে তারপর বাসায় যাব, রান্না করব না, যেহেতু আজান দিয়ে দিয়েছে এর জন্য। আর দেখেন আমগুলো কিন্তু একেবারে বতি হয়ে গেছে, পাকার মতো লাল লাল হয়ে গেছে অনেকগুলা, এই জন্য আমি রাখলাম না, সবগুলোই পায়রা নিয়ে আসলাম ওনাদের দিয়ে টিয়া। তারপরে যাই হোক, দেখেন এই কিন্তু একেবারে ফরমালিন ছাড়া, কোনো সার ঔষধ সব এগুলো ছাড়া অরিজিনাল গাছের আম, আল্লাহর রহমতের আম। তো মাশাআল্লাহ অনেক সুন্দর। আর আপনারা যারা চোখে আসলে সামনাসামনি দেখেন না, তারা কিন্তু বুঝতে পারবেন না যে আমগুলো কত সুন্দর, একেবারে অনেক সুন্দর। আর এটি কিন্তু পাকলে একেবারে হলুদ হয়ে যায়, একেবারে হলুদ হয়ে যাবে, আর ভিতরে কালারটা হবে একেবারে লাল কমলা কালারের এরকমের। আর মিষ্টি এত পরিমাণ যা আসনাই ভেতর, মানে বলার বাহিরে, মানে অসাধারণ অসাধারণ আমটা। আর আম গাছটা অনেক সুন্দর, ছোট্ট একটা গাছে মানে সুন্দর আম হলে কিন্তু অনেক ভালোই লাগে। যাই হোক মাশাআল্লাহ, তো আমরা এখন বাসায় চলে আসছি, এখন খাওয়া দাওয়া করব। আর আমার যেহেতু গরমের ভিতর গেছি অনেক, মানে শরীর অনেক খারাপ লাগতেছিল, এই জন্য খাবার দাবার কিনে নিয়ে আসলাম। আর আমার বাবাকে কি খাবার নিয়ে আসছে, এদিকে একটা সারপ্রাইজও আছে, আমার আম্মু আসবে। আর আমার আম্মু ওর নানুকে কিন্তু অনেক ভালোবাসে, অনেক পছন্দ করে। আর তার জন্য মানে পুরো অজ্ঞান, সে আসলে আর কিছু লাগে না, সব আবদার তার কাছে। তো তার জন্য আজকে চকলেট কিনে নিয়ে আসছে, আর বিস্কুট নিজের জন্য। আর চকলেট বলছে নানু নাকি একদিন এই চকলেট খাইতে চাইছে, তখন পায় নাই, তো আজকে পাইছে, এই জন্য আজকে কিনে নিয়ে আসলো। তো এই তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। এই তো সংসারের টুকিটাকি কাজ করে এভাবেই কিন্তু আমাদের দিনটা চলে যায়, সময় চলে যায়, সময় আসলে বসে থাকে না। যাই হোক, নানির জন্য। তো এই টিকটক চকলেটটা কিন্তু চকলেট না, আসলে একটা আচার টাইপের, আচারটা কিন্তু এটা খাইতে আসলে অনেক ভালো লাগে, আপনারা ট্রাই করে দেখতে পারেন। যে কোনো দোকান থেকে বেকারিতে কিন্তু এগুলো বেশি পাওয়া যায়, এই জন্য আমার বাবা আজকে টিকটক চকলেট নানির জন্য নিয়ে আসছে, আরও বিস্কুট টিস্কুট অনেক কিছু নিয়ে আসছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।